মাঝে মুসলমানের লগে অপকর্ম করা হয়, রাস্তাঘাটে মুসলমানদের কিডন্যাপ করিয়া হত্যা করা হয়, বিভিন্ন জায়গায় মুসলমানদের হত্যা করা হয়। কেন? মুসলমানের তো আইডি আগে চায় না, পয়লা চেহারার দিকে তাকাইলেও বুঝে ये तो मुसलमान का इस्लाम धर्मावलंबी है, ये मुसलमान का लड़का है, मुसलमान का लड़की है, इसको पकड़ो और अच्छा से धुलाई करो। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমার খোয়ার উদ্দেশ্য ইয়াতা হলো রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে দিছেন আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার লাগিয়া জায়গায় জায়গায় মাসাজিদ, জায়গায় জায়গায় মাদারিস আমরা বানাইয়া মুসলমান ধর্মাবলম্বী হলে নিজের মাথার গাম ভাত ফলাইয়া পয়সাগুলা মাসাজিদও লাগার, মাদারিসও লাগার একমাত্র কারণ উম্মতে দিন ভাইবার লাগিয়া। আজকে আমাদের সমাজও যে পর্যন্ত নিকৃষ্টতম কাজ কর্মগুলা দেখা যায়, কিডন্যাপিং কো মুসলমান দেখা যায়, অবৈধ ব্যবসাত মুসলমান পাওয়া যায়, নারী নির্যাতন ও দর্শনকারী মুসলমান পাওয়া যায়, যেটা মুসলমান ধর্মত না থাকার কথা ছিল। কারণ যে জবানার মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করলা, আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলেন, নবী আমি আল্লাহ তোমার এমন এক জবানার মধ্যে আগমন ঘটাইয়ার যে জবানার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আপনি বিশ্ব নবী জমিনে যাওয়ার আগ পর্যন্ত 570 বছর পর্যন্ত গুজরিয়া গেছে গিয়া পৃথিবীর মানব জাতির দিন হওয়া তো দূরের কথা, মানব জাতি নিজ হাতে মূর্তি বানাইয়া নিজ হাতে গাছ বিক করে পূজা করে, এমনকি মানুষের নিজের মেয়ে সন্তানরে পর্যন্ত মেয়ে বলিয়া জমিনের মধ্যে অধিকার দেয় না। পৃথিবীর মানব জাতি শুনো এটা পর্যন্ত চলব, যদিও মাঝখানো রাইত হয়তো বিরতি থাকতে পারে। ওয়াজ আমরা সারাই হুনিয়ার সবেও আমল করি, কিন্তু আমরা ওয়াজে যতটুকু আমল করার কথা হয় অতটুকু আমরা আমল করি না। বরাকবেলির জমিনও সবচাইতে বেশি জলসা হয় হাইলাকান্দি ডিস্ট্রিক্টও, যেটা আপনারা পড়ছেন, কিন্তু আমলের দিক দিয়া মানুষ এত পিছেতে গেছে যেটা হওয়ার মতো নাই। আইজি এলাকাত ওয়াজ ইকান আমি তো নভেম্বর অক্টোবরও জানি না, আমার দাওয়াত অক্টোবরও দেবো হইছে, অক্টোবরও দেবো হইছে ইনোর দাওয়াত। এলাকার সারা মানুষে জানেন অপারেটর বাই খেয়ে দয়া করিয়ে যদি থারে তুরা উফরে দিয়ে তুলতে তো বেশ ভালো আস। ইন্ডিয়ার মাইকেও এক সমস্যা, বাংলাদেশের কিন্তু বহু খারাপ, তারা স্ট্যান্ড এগুলো বড় সুন্দর সুন্দর তাকে আলোচনা করতে কষ্ট হয়। যাও আল্লাহ তৌফিক দিব অপারেটর বাই স্ট্যান্ড তা নয়া নয়া লাগাও না কিতা সন্তানটা পয়সা কম দেও না বেশ দেও, পয়সা বেশ দিও তো বালা বালা স্ট্যান্ড কিনে আনবা লইয়া। তো দোস্ত হল্লার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে 1,24,000 নবী এবং রসুল তথা 2,24,000 নবী আর রসুলের উম্মত না বানাইয়া আল্লাহ আপনার আমারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইল কেন? এটা আমরার পক্ষ তাকিয়া বা আমার 14 খানদানের পক্ষ তাকিয়া বা কোনো নবীর পক্ষ তাকি এটা দাবি জানানো হইছে না। একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার বেশি দয়া আর মেহেরবানি আর রহমত আর বরকত থাকার কারণে আল্লাহ 1,24,000 নবী আর রাসূলের উম্মত না বানাইয়া মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, বিশ্ব মানবতা মহামানব সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। এর লাগি আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহর ক্ষমতা আল্লাহর ক্যাপাসিটির কোনো শেষ নাই। আল্লাহ চাইলে আপনার আমারে মানব দেহে না বানাইয়া হিংস্র জানোয়ারও বানাইতে পারত। মগর এত সুন্দর হাত, এত সুন্দর পাও, এত সুন্দর করিয়া আপনার আমার ফেস কাটিং গুলা দিল, পৃথিবীর যে কোনো মানুষে দেখার পরেও মুখে দিয়ে চাইলে বুঝতে পারে ये तो मुसलमान है, ये दूसरा धर्मावलंबी नहीं है।
আপনার আমার চেহারা দেখিয়া, আপনার আমার মুখমণ্ডল দেখিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বুঝতে পারে আপনি আমি মুসলমান, ঠিক কিনা ভাই? যদি আপনার আমার মুখে দিছাইয়া মানুষে কইতে পারতো না মুসলমান না হিন্দু, তে ট্রেনের মাঝে মুসলমানের লগে অপকর্ম করা হয়, রাস্তাঘাটে মুসলমানদের কিডন্যাপ করিয়া হত্যা করা হয়, বিভিন্ন জায়গায় মুসলমানদের হত্যা করা হয়। কেন? মুসলমানের তো আইডি আগে চায় না, পয়লা চেহারার দিকে তাকাইলেও বুঝি ये तो मुसलमान का इस्लाम धर्मावलंबी है, ये मुसलमान का लड़का है, मुसलमान का लड़की है, इसको पकड़ो और अच्छा से धुलाई करो। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমার খাওয়ার উদ্দেশ্য ইয়াতা হলো রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে দিছেন আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার লাগিয়া জায়গায় জায়গায় মাসাজিদ, জায়গায় জায়গায় মাদারিস আমরা বানাইয়া মুসলমান ধর্মাবলম্বী হলে নিজের মাথার গাম ভাত ফলাইয়া পয়সাগুলা মাসাজিদও লাগার, মাদারিসও লাগার একমাত্র কারণ উম্মতে দিন ভাইবার লাগিয়া। আজকে আমাদের সমাজও যে পর্যন্ত নিকৃষ্টতম কাজ কর্মগুলা দেখা যায়, কিডন্যাপিং কো মুসলমান দেখা যায়, অবৈধ ব্যবসাত মুসলমান পাওয়া যায়, নারী নির্যাতন ও দর্শনকারী মুসলমান পাওয়া যায়, যেটা মুসলমান ধর্মত না থাকার কথা ছিল। কারণ যে জবানার মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করলা, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলেন, নবী আমি আল্লাহ তোমার এমন এক জবানার মধ্যে আগমন ঘটাইয়ার যে জবানার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে লইয়া আপনি বিশ্ব নবী জমিনে যাওয়ার আগ পর্যন্ত 570 বছর পর্যন্ত গুজরিয়া গেছে গিয়া পৃথিবীর মানব জাতির দিন হওয়া তো দূরের কথা, মানব জাতি নিজ হাতে মূর্তি বানাইয়া নিজ হাতে গাছ করে পূজা করে, এমনকি মানুষের নিজের মেয়ে সন্তানরে পর্যন্ত মেয়ে বলিয়া জমিনের মধ্যে অধিকার দেয় না। পৃথিবীর মানব জাতি সুদর মধ্যে লিপ্ত থাকে, মদের মধ্যে লিপ্ত থাকে, গাঞ্জার মধ্যে লিপ্ত থাকে। আমি নবী তোমারে ফাটাইয়ার পৃথিবীর অন্ধকারের জন্য সমস্ত মানব জাতির সামনা খানো গিয়া আমি আল্লাহর হক কথাগুলা তুলিয়া ধরিয়া পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীরা আপনি যেন দিনের দাওয়াত দিয়া ইসলামের সুশীতল ছায়ার তলে যেন আশ্রয় নেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনে যে সময় আগমন করলা রে ভাই, আগমন করার লগে লগে জমিন মুবারক নবীজি আগমন করিয়া বইয়া দুই টুকরা মাটিরে দুই হাতের মধ্যে লইয়া আসমানের দিকে তাকাইয়া বিশ্ব নবী যখন পবিত্র জবান মুবারক দিয়ে পড়া শুরু করলাম, যেই দিন নবীজির জবান থেকে আওয়াজ হইল আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সমস্ত পৃথিবীর মহামানব মানবতার কান্ডারি বিশ্ব নবী একটা কি লইয়া 63 বছর পর্যন্ত জমিনদিন থেকে খাটাইলা রে ভাই। এই 63 বছর লাইফের মধ্যে জীবনে কোনো মিসাবাত নাই, জীবনে কোনো হত্যালীলা পর্যন্ত ঘটান নাই। নবীজিরে মানুষে নবী মানক আর না মানক, নবীজিরে মানুষে আখেরি জবানার নবী মানক আর না মানক, মগর নবীর মতো আখলাকওয়ালা, নবীর মতো আদর্শবান, নবীর মতো আমানতদার পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো মানুষ নাই বলিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষে আমার নবীরে স্বীকার করিয়া গেছে। সুবহানাল্লাহ। সারা মানুষে ইকান স্বীকার করছে, আমার মাত বুঝা যাননি না, বাড়াবাড়ি করে ইকো লাগাইও না ভাই, বিলকুল মাইকো ইকো দিও না, আনা ইকো ওয়াজ বালা হয়। তো আমরা ও নবীর উম্মত, কিন্তু আমরা আখলাকে দি বুঝা যায় আমরা নবী কিতা আমরা চিনিও না। এমনি ঠিক আছে মাঝে মাঝে নবী চিনিলাই, রোজা মাস আইলে খাজুর খাওয়া সুন্নত, এই সময় বাজারের খাজুরের দাম এখানে আকাশ চুম্বি হয়, ওলা অবস্থা না যে খাজুরের কেজি 100 টাকা, রমজান মাস আইলে এইগুলো কেজি 300 টাকা হয়ে যায়। যে খাজুরের কেজি হইতো 50 টাকা রোজা মাস, ওগুতো আপনার 50% উপরে ইন্টারেস্ট ধরাইয়া 400 পর্যন্ত মুসলমানের গোলাবায় জব করিয়া ইফতার করায়। মা ঠিক আছে না? পৃথিবীর প্রতিটা মুসলিম কান্ট্রিত খাজুরের দাম কমে, রমজান মাস আইলে জিনিসপত্রের দাম কমে। খালি মুসলমান কান্ট্রি ভারত তথা বাংলাদেশ উপমহাদেশও ওইটা গিয়ারলেও জিনিসপত্রের দাম বাড়ি যায় সামনে রোজা।
এর লাগে প্রতিটা মানুষের দায়িত্ব ইমান আর আমল আর আমানতদারি বাঁচাইতে হইলে আমাদের দরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে শরীয়ত আমরা সামনে থইয়া গেছই ওটার উপরে আলোচনা করা, ওটার উপরে আমল করা। লেবাস লাগাইলেও একজন মুসলমান হয় না, মুখো দাড়ি লাগাইলেও একজন মুসলমান নাই। যদি দাড়ি লাগাইলে মুসলমান হইতো রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের মধ্যে 32 ইঞ্চি দাড়ি লম্বা আসলো। একটা চামচিকাও যদি দাড়ির ভিতরে লুকাইতে পৃথিবীর মানুষে ফার্স্ট ব্যাটারি টস মারিয়াও তুকাইয়া ভাইতো না ইনো লুকাইল কিতাস। কিন্তু এরপরে ওই বিশ্বকবি থাকলেও মগর উনি মুসলমান মাথই না ফেলে মুসলমান নাই। দাড়িয়ালা বেটাই তোর অভাব নাই। এখন রাস্তা বা বাইকও দেখবা দাড়িয়ালা, গাড়িতেও দেখবা দাড়িয়ালা, কিন্তু মুখে দিয়ে চাইলে মুসলমান না জানোয়ার ওয়াইদে করে আমি খরচ করি রাস্তা তাই আর আমার ড্রাইভারটা দিকার করি আর এগুলো মুসলমান নাই হইলে এগুলো তো অমুক জায়গার মাল এগুলো। আমি বুঝলাম না বলে এগুলো অমুক জায়গার হুয়া এগুলো চিন্তা কিতা, কারণ মুসরও আগা মাথা নাই, দাড়িরও আগা মাথা নাই, চুলোরও আগা মাথা নাই, ভাগল না বালা অটো স্টার্টিং ধরিয়া বই রয়েছে। তো আমরা বাউ গোলা না নি এখন মানুষের রাস্তা বাই গেলে মুসলমান না হিন্দু সিনার কোনো বাহুরও ক্ষমতা নাই। লাগে আমরা দায়িত্ব হইলা নবীর আখলাক আর আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করা। নবীর আখলাক